আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন স্যার? আই লাভ ইউ। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি লিডার, আপনার সাউন্ড শুনতে পাই নাই। হ্যাঁ বলছি, লিডার আই লাভ ইউ আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ টু। সরি, আমি ওই নেটওয়ার্কের কারণে শুনতে পাই নাই। থ্যাংক ইউ সো মাচ লিডার। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ডিএক্সএন নামক একটি হালাল ও চমৎকার প্ল্যাটফর্ম দিয়েছেন এবং আমাদের শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকের এই জুম মিটিংয়ে অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পাশাপাশি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা। বর্তমান ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে আজকে 3 বছর 10 মাস পার হয়ে 11 মাসে পড়ে যাবে আগামী 1 তারিখে। পজিশন এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড। ধন্যবাদ জানাই আজকের এই জুম মিটিংয়ে যিনি আমাকে ইনভাইট করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাহরাইন থেকে কামিং স্টার ডায়মন্ড, আমার ভালোবাসার একজন ভাই শহীদুল ইসলাম লিডারকে। ধন্যবাদ জানাই আবুল আবুল বাশা লিডারকে, পবিত্র কোরআনুল কারীম থেকে চমৎকার সুরলিত সুমধুর কণ্ঠস্বরে তেলাওয়াত করেছেন। এবং ধন্যবাদ জানাই আমারই মিতা, আমার ভালোবাসার একজন লিডার, যাকে ফলো করি, সাইফুল ইসলাম দাওয়ান স্যারকে। চমৎকার শেয়ারিং করেছেন। এবং ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত আজকের এই জুম মিটিং এ সম্মানিত এবং সম্মানিতা ডিএক্সএন এর লাভলি বিজনেস পার্টনার, লিডার, ভাই ও বোন সবাইকে। তো আমাদের আজকের মিটিং এর টপিক, মাঝখান দিয়ে আমাদের আরেকজন লিডার রয়ে গেছে, সরি, আমাদের কামিং স্টার ডায়মন্ড কবির আহমেদ লিডারকে চমৎকার আলোচনা করেছেন এজ এ স্পিকার হিসাবে। এগিয়ে যান লিডার, দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। তো আমাদের আজকের মিটিং এর টপিক হচ্ছে যে আগামী 14ই নভেম্বর বাংলাদেশে 24 বছর বর্ষপূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম হতে যাচ্ছে, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে উপলক্ষে আমাদের করণীয় কি। আমি যদি বলতে চাই তাহলে আগামী 14ই নভেম্বর বাংলাদেশে যে 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রামটি হতে যাচ্ছে, আমি মনে করি এটি আমাদের জন্য একটি সুযোগ। আমাদের জন্য একটি সুযোগ, আমাদের বিজনেসকে ডেভেলপ করার জন্য, বাংলাদেশে একটি টিম তৈরি করার জন্য, নেটওয়ার্ক তৈরি করার জন্য, আমাদের বিজনেস পার্টনারদেরকে অ্যাক্টিভ করার জন্য, যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেগেটিভ তাদেরকে পজিটিভ করার জন্য একটি সুযোগ। আর এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। পৃথিবীতে নট অনলি ডিএক্সএন, শুধু ডিএক্সএন প্ল্যাটফর্ম নয়, পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম থেকে যারাই সাকসেস এবং সফল হয়েছে, তারা প্রত্যেকের জায়গা থেকে সুযোগের অপেক্ষায় ছিল এবং সুযোগ যখন পেয়েছে তখন সুযোগটাকে কাজে লাগাইছে, তারা সফল হয়ে গেছে। যারা সুযোগকে কাজে লাগাইতে পারে না, তারা জীবনে কখনো সাকসেস সফলতা অর্জন করতে পারে না, পারলেও আদু ভাইয়ের মতো। কথা সোজা, সুযোগকে কাজে লাগাইতেই হবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। অতএব আমরাও বাংলাদেশের এই 14ই নভেম্বর প্রোগ্রামকে সুযোগ হিসাবে এটাকে কাজে লাগাবো, এটাকে হাতছাড়া করব না। তার কারণ এই প্রোগ্রামের পরে আমি এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি, আমার যে ভাই, আমার যে বোন, আমার যে রিলেটিভ, আমার যে কাজিন ডিএক্সএন সম্পর্কে জানে না, তার কানেও ডিএক্সএন পৌঁছে যাবে। সেও আমাকে উত্তর দেবে, আরে ভাই আমি তো ডিএক্সএন জানি, আমি তো অমুকের সাথে জয়েন হয়ে গেছি। বাংলাদেশের আগামী 14ই নভেম্বর যে প্রোগ্রামটি হবে, আমি মনে করি এটা হচ্ছে আমাদের জন্য একটি সময়,
এটা হচ্ছে আমাদের জন্য একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমে যে জিনিসের নাম নিয়ে কসম খেয়েছেন এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান একটি জিনিস। আল্লাহ বলেছেন ওয়াল আসরে, সময়ের কসম। এই সময়কে যারা কাজে লাগাইতে পারে তারাই পৃথিবীতে সফল হতে পারে। এবং আমরা মনে করি এই 14ই নভেম্বর যে প্রোগ্রামটি হতে যাচ্ছে এটি আমাদের জন্য একটি সময়। আমরা বলি না যে সময় কথা বলবে। আমরা যখন বাংলাদেশে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেড়াদা, আত্মীয় দাওয়াত দিয়েছি ডিএক্সএন, তারা আমাদেরকে না করে দিয়েছে, তারা আমাদেরকে নেগেটিভ কথা বলছে, অনেকে জয়েন হয়েছে বিজনেস করে না, তখন আমরা বলি নাই, আমরা বলছি না সমস্যা নাই, সময় কথা বলবে। তো এটা হচ্ছে এখন সময়। এখন এই সময়কে কথা বলানোর দায়িত্ব আপনার, আমাদেরকে। এটাই আমাদের সময়। 14ই নভেম্বর যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হচ্ছে যে আমরা আজকের এই মিটিংয়ে যারা আসি আমরা বেশিরভাগ প্রবাস থেকে আসি। আমরা পৃথিবীর যে দেশেই থাকি সর্বোপরি আমরা একজন বাংলাদেশি। আমাদের ধ্যান জ্ঞান মন সব কিছু বাংলাদেশে, যদিও আমরা প্রবাসে আছি, আমাদের সব কিছু বাংলাদেশে। এখন প্রবাস থেকে আমরা যখন বিজনেস শুরু করেছি তখন আমাদের স্বামী, স্ত্রী, আমাদের ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা এই ডিএক্সএন সম্পর্কে উল্টো আমাদেরকে নেগেটিভ কথা বলেছিল, এই বিজনেস করতে আমাদেরকে না করেছিল। এই ডিএক্সএনকে তারা বাংলাদেশে বিভিন্ন নামে বেনামে ফালতু কোম্পানির সাথে তুলনা করেছিল। আজকে আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে সেই মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে ডিএক্সএন এজ এ রিয়েল একটি কোম্পানি। ডিএক্সএন ওই বেস্টিনি ওই সমস্ত ফালতু কোম্পানি না। ডিএক্সএন কোনো ফেক কোম্পানি না। আসো দেখো। একটা সেকেন্ড। এখন আমাদের সময় এবং সুযোগ তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমরা কোথায় বিজনেস করি, কি নিয়ে বিজনেস করি, আমাদের কোম্পানিটা কি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য আমাদেরকে আমার সেই ভাই, আমার সেই বোন, আমার সেই মা বাপ, স্ত্রী, স্বামী, বন্ধু বান্ধব, হ্যাঁ, তাদেরকে কি করতে হবে? সেই প্রোগ্রামে উপস্থিত রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে আমার সে ভাই, সে বোন, বন্ধু, সে কিন্তু যাবে না। সে কিন্তু যাবে না। তো তাকে সেখানে অংশগ্রহণ কিভাবে করাইতে হবে এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে, আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, অংশগ্রহণ করাইতে হবে। এখন আমরা যদি মনে করি যে আমি কুয়েতে আছি, বাহরাইনে আছি, ইরাকে আছি, সৌদি, কাতার, দুবাই, যে দেশে আছি, আমি এই দেশে আছি, ও বাংলাদেশে ও প্রোগ্রামে, ও আমার বাইরে কোলে যাবে না নে, ও যাবে না নে, ও গেলেও ওরে ওই টিকেটের টাকা আমার দিতে হইব, যাইতে আইতে গাড়ি ভাড়া খরচ আমার দিতে আইব, এত বেজাল কে করে? দূর, গেলে গেল, না গেলে নাই। আমি করতেছি, আসি, চলি, সমস্যা নাই, দেখি কি হয়। আমরা অনেকে এরকম মন মানসিকতা নিয়ে আসি। সেই জায়গা থেকে যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আসেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে ডিএক্সএন বিজনেস করতে গিয়ে আপনি আপনার পকেট থেকে কিছু না কিছু ইনভেস্ট করেছেন। এটা প্রত্যেকটা লিডারই করে, হয় গাড়ি ভাড়া পকেট থেকে দিচ্ছেন, একটা বিজনেস পার্টনারকে অ্যাক্টিভ করার জন্য অফিসে আনতে গিয়ে ইনভেস্ট করেছেন, অনেক কিছু করেছেন, অনেক। এখন অন্তত একটা রিস্ক নেন, এখন অন্তত একটা রিস্ক নেন।
প্লিজ। এখন অন্তত 10টা লোককে আপনি আপনার জায়গা থেকে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য একটা রিস্ক নেন। কারণ আমরা আসি এক একজন এক এক দেশে, আমাদের একটা ডায়মন্ড বাংলাদেশে থাকতে হবে। যেহেতু বাংলাদেশে আমাদের একটা ফ্যাক্টরি হয়ে গেছে, যেহেতু বাংলাদেশে এই এই প্রথমবারের মতো এই ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতুক ডক্টর লিম শিউজিন স্যার তার প্রাইভেট জেটে করে আসবেন, এবং এই ডিএক্সএনের মিডল ইস্টের বিভিন্ন দেশের ডিরেক্টর ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, বড় বড় লিডার, ক্রাউন অ্যাম্বাসিডার সবাই সেখানে থাকবেন। এবং এখানে এই 30,000 মানুষের উপস্থিতিতে একটা প্রোগ্রাম যখন একটা মানুষ দেখবে, তার মাইন্ড ব্রেন এটা খুলে যাবে, তার নেগেটিভিটি ডিলেট হয়ে যাবে, আউট হয়ে যাবে। সে গবেষণা করার জন্য চিন্তা করবে যে আসলে বাবা এটা কি দেখলাম, না আমি এতদিন যেটা ভেবেছিলাম আসলে এটা তো ওইটা না, আমি তো বুঝি নাই। সে ভাবতে চেষ্টা করবে, সে চিন্তা করবে, ওই প্রোগ্রামে থাকা অবস্থায় সে চিন্তা করবে। ওই প্রোগ্রামে যখন যেমন আমার টিমে একজন আছে বাংলাদেশ গাজীপুর থেকে, হ্যাঁ উনি স্টার ডায়মন্ড আনোয়ার হোসেন ভাই, এই যে উনি যখন সেলিব্রেশন নিবে সাথে সাথে ওনার ওয়াইফকেও সেলিব্রেশন দেওয়া হবে। হাজব্যান্ড ডায়মন্ড স্ত্রীকেও, দুজনকে সেলিব্রেশন দেওয়া হবে। স্ত্রী ডায়মন্ড, হাজব্যান্ড হয় নাই বা হাজব্যান্ড বিজনেসও নাই, সমস্যা নাই, হাজব্যান্ডকেও দিবে। এই যে সেলিব্রেশনগুলো যখন দিবে এবং তাদের সম্মানগুলো যখন দেখবে, চিন্তা করা লাগবে না, চিন্তা অটোমেটিক মাথায় চলে আসবে। নেগেটিভিটি ডিলেট করতে হবে না, নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ চিন্তা চেতনা মাথায় অটোমেটিক চলে আসবে। আমরা অনেকে বলি, আমরা প্রবাসে যারা ডিএক্সএন বিজনেস করি অনেকে বলি, আমি 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 শুনতে দেখেছি অনেকে বলি যে ভাই ডিএক্সএন বিজনেস কইরা অন্য অন্য দেশের টিম তৈরি করতে সম্ভব হইল, বাংলাদেশে সম্ভব না ভাই। ভাই বাংলাদেশে বিজনেস করা সম্ভব না ভাই। এই যে আমরা যারা বলি, এই আমরা আজকে 14 নভেম্বর দেখতে পারবো, এই 14 নভেম্বরে ওইখানে যে স্টার ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ যাদেরকে সেলিব্রেশন দেওয়া হবে, তারা একজনও কিন্তু মানে প্রবাসে তাদের সিলেট কান্ট্রি বা প্রবাস থেকে ইনকাম না, তারা একজন না, তারা প্রত্যেককে বাংলাদেশ থেকে বিজনেস শুরু করেছে এবং তাদের সিলেট কান্ট্রি বাংলাদেশ থেকে তারা বোনাস ইনকাম নিচ্ছে, বাংলাদেশ থেকে তারা বিজনেস করতেছে, বাংলাদেশ থেকে তাদেরকে সেখানে সেলিব্রেশন দেওয়া হবে। এবং আপনি অবাক হয়ে যাবেন, সেখানে শতে শতে ডায়মন্ড অ্যাবভ সেলিব্রেশন গুলো নেবে। তারা কিভাবে সেখানে বিজনেস করেছে দেখেন। আপনি আমি আমরা মাত্র হয়তো ডিএক্সএনে 3 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়তো ডিএক্সএনে আছে। আমি 3 বছর 10 মাস পরে 11 মাসে পড়ছি, আপনি হয়তো 5 বছর ধরে আছেন। কিন্তু বাংলাদেশে এই যে 24টা বছর ধরে ডিএক্সএন বিজনেস যারা করতেছে, 24টা বছর, 24 বছর পরে 14 নভেম্বর হচ্ছে তার জন্য সুযোগ। আমাদের এই যে নতুন একজন ক্রাউন অ্যাম্বাসিডার বাংলাদেশের কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার, তার মুখের কথা যে উনি শুধু 24 বছর এই ডিএক্সএনে আজকে আছেন, ডিএক্সএনের যে মার্কেটটা তৈরি করছেন এই 24 বছরে, বিজনেস করবে গিয়ে এই 14 নভেম্বরের পরে। বাংলাদেশের আজকে যত ক্রাউন ডায়মন্ড আছে, যত সিনিয়র লিডার আছে, তাদের প্রত্যেকের একটাই কথা, যত কোর লিডার আছে প্রত্যেকের একটাই কথা যে আমরা এই 24 বছর বাংলাদেশে শুধু আমরা মার্কেট তৈরি করছি। আমাদের প্রোডাক্ট ছিল না, আমাদের ফ্যাক্টরি ছিল না, আমাদের সার্ভিস তত ছিল না। তো আমরা এই 24 বছর শুধু তৈরি করছি মার্কেটটা। এখন ফ্যাক্টরি হয়েছে, সার্ভিস ভালো হয়েছে, ব্রাঞ্চ অসংখ্য হয়েছে। এখন 14 নভেম্বর যখন আমাদের প্রতিষ্ঠাতা চলে আসবে, 30,000 মানুষ নিয়ে প্রোগ্রাম হবে, এরপরে আমরা খেলবো, এরপরে আমরা বিজনেস করব। এখন আপনি আমি আমরা রেডিমেড পেয়ে যাচ্ছি, আমাদের বাংলাদেশের মার্কেট রেডিমেড। এই 14 নভেম্বর প্রোগ্রামটাই হচ্ছে আমাদের মার্কেট রেডিমেড তৈরি করা একটা জিনিস। অর্থাৎ এতদিন বাংলাদেশে যারা বিজনেস করছে তারা শুধু কি করছে, জমির আবর্জনা সাফ করছে, জমি মাটি করছে, হ্যাঁ। এখন সব কিছু উর্বর, এখন আপনি আমি আমরা সবাই সেখানে শুধু গিয়ে চাষ করব, ফসল ফলাবো।
অতএব আসুন আমরা আমাদের জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করি। জীবনে ডিএক্সএনে যা করছি অন্তত এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে প্রয়োজনে বাড়িতে বেতনের অর্ধেক দিব, অর্ধেক রেখে দিব। প্রয়োজনে মিছা কথা বলবো, বৌরে মারে এই মাসের বেতন কোম্পানি অর্ধেক দিছে, অর্ধেক দেয় নাই, এই মাসের বেতন এখনো পাই নাই। কথা ক্লিয়ার, সোজা কথা। স্যাক্রিফাইস করতে হবে। যতটুক তাদের দিলে তাদের চলে, ততটুক দিয়ে বাকিটা আমি স্যাক্রিফাইস করবো। আমি আমার বিজনেস আমি ইনভেস্ট করব। কারণ আমার কাছে সোজা কথা, আমি কি মনে করি, আমি যদি এই প্রোগ্রামে 10টা লোক যদি আমি ইনভেস্ট করে যদি আমি এখানে রাখতে পারি, আমি শিওর 10টা লোক থেকে একটা লোক সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা করবে, আর এই একটা লোক হবে আগামী দিনে ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর। আর এটাই আমার বিজনেস, এটাই আমার স্বপ্ন, এখানে আমার সফলতা। আমি কিন্তু সেটা অলরেডি প্ল্যান করে দিছি, আমি সেইভাবে কাজ করতেছি। এখন আপনাকে সেভাবে করতে হবে। অথবা আর দেরি নয়, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। কতজন পার্টিসিপেন্ট আমরা সেখানে রাখতে পারি। আবার যাকে তাকে ধরে নিয়ে রাখলে হবে না। যাকে তাকে জোর করে সেই প্রোগ্রামে রাখলে হবে না, জোর করা যাবে না। অন্তত তারও একটু মন মানসিকতা থাকতে হবে, এবং আমাদেরকে বুঝতে হবে যে এই লোকটার হাতে অন্তত 2 ঘন্টা সময় আছে, বা এই লোকটা অন্তত একটা এক্সট্রা ইনকাম করার জন্য চেষ্টা করতেছে। এরকম কিছু লোকদেরকে আমাদেরকে সেখানে রাখতে হবে, তাহলে রেজাল্টটা ভালো আসবে। আর প্রোগ্রাম নিয়ে বলার কিছুই নেই। আমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া করেছিলাম বা দোয়া করতেছি এখনো। আমাদের বাংলাদেশে এরকম একটা কিছু দরকার ছিল, সবারই এটা চাওয়া ছিল, সবারই এটা পাওয়া ছিল, যেটা এখন হয়ে যাচ্ছে। আর এই প্রোগ্রামে সবচেয়ে বিশেষ যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে একটা কোম্পানির প্রতিষ্ঠাতা যখন সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে তখন সেটা নিয়ে আর বলার ভাষা নাই, আজকে আমার ভাই যখন সেই প্রোগ্রামে যাবে, আমার মা আমার বাপ যখন সেই প্রোগ্রামে যাবে, যখন এই যে দেখবে এই কোম্পানির প্রতিষ্ঠাতা প্রাইভেট জেটে করে এখানে আসছে, এই যে এত কিছু, তখন আমার মা আমার বাপ অবশ্যই বুঝতে পারবে যে আমার ছেলে যে বিজনেস করে এটা যেমন তেমন বিজনেস না, আমার ছেলে যেই প্ল্যাটফর্মে কাজ করে এটা যেমন তেমন প্ল্যাটফর্ম না, আমার স্বামী আমার ভাই আমার বন্ধু আসলে আমাকে যে প্ল্যাটফর্মে দাওয়াত দিচ্ছে এটা যেমন তেমন প্ল্যাটফর্ম না। এখন আমাদের কাজই হচ্ছে তাদেরকে এটা দেখানো, বুঝানো। অতএব আসুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। শহীদুল ভাই যদি 50টা নিতে নেন লোক সেখানে অংশগ্রহণ করায়, তাহলে আমার চেষ্টা থাকবে আমি শহীদুল ভাইয়ের চেয়ে 10টা লোক আরো বেশি সেখানে রাখবো। এই প্রতিযোগিতা থাকতে হবে। আমরা প্রতিযোগিতা করি কি, আমরা প্রতিযোগিতা করি শহীদুল ইসলাম ভাই তার বোরে 1 বড়ি দিয়ে একটা গলার হার দিছে, আমার বোরে 2 বড়ি দিয়ে দিতে হইব। কোনো লাভ নাই। বিশ্বাস করেন, লাভ নাই ওইখানে, ওই প্রতিযোগিতা লাভ নাই। প্রতিযোগিতায় এই প্ল্যাটফর্মে করেন যে একজন নারী নুসরাত জাহান জুই বাংলাদেশে বিজনেস করে ডবল ডায়মন্ড হয়ে যাবে পারে। হ্যাঁ, আমি কেন পারবো না, আমি ট্রিপল ডায়মন্ড হব। একজন নারী যদি এই প্রোগ্রামে 500 টিকিট নেওয়ার জন্য অলরেডি মানে লিখা দিছে আমার 500 টিকিট লাগবে, একজন নারী, প্রতিযোগিতা আমাদেরকে এখানে করতে হবে। যদি ডিএক্সএন কে ভালোবেসে থাকি, যদি ডিএক্সএন কে বিশ্বাস করে থাকি, যদি ডিএক্সএন থেকে লাইফ চেঞ্জ করতে চাই, যদি ডিএক্সএন একটা কেরিয়ার গড়তে চাই, যদি ডিএক্সএন নিয়ে আমাদের স্বপ্ন থাকে, তাহলে আমি বলি আপনি যদি পৃথিবীতে কোনো প্ল্যাটফর্ম প্রতিযোগিতা করেন, এই ডিএক্সএন এ প্রতিযোগিতা করেন। অমুকের চেয়ে আমি আগে থাকুম, অমুকের চেয়ে আমি 10টা লোক বেশি নেব, অমুকের আগের পজিশন আমার থাকতে হইব। এখানে প্রতিযোগিতা করেন, কাজে দিব। সর্বশেষ এই কথাটাই বলতে চাই, আমরা আমাদের বিজনেস পার্টনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেখানে পাঠাবো। আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে কিছু
পরামর্শ দিয়ে দিব, আমাদের জায়গা থেকে পরামর্শ দিয়ে দিব। তার কারণ হচ্ছে 30,000 মানুষের একটা প্রোগ্রাম। হ্যাঁ, সেখানে এক দুইজন না, সেখানে কিছু গ্যাদারিং হতে পারে, সেখানে অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা যাদেরকে সেখানে পাঠাবো তাদেরকে আমরা অবশ্যই ওই নলেজ, ওই জ্ঞান, ওই কথাটুকু তাদের মাথায় দিয়ে দিব যে অন্তত নিজের জায়গা থেকে নিজে স্যাক্রিফাইস করে প্রোগ্রামটা উপভোগ করা। কারণ আমরা 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 বাংলাদেশি আমাদের অনেক সুনাম আছে, আমরা বাংলাদেশি। সেই জায়গা থেকে এটা আমরা আমাদের ভাই বোন বিজনেস পার্টনারদেরকে ক্লিয়ার করে দিব। কারণ তারা হয়তো আবার আবার অনেকে আছে, যদি আমরা এটা বুঝাই না দেই, ওই প্রোগ্রামে গিয়ে নেগেটিভ হয়ে যাব। মানে ওই প্রোগ্রামে যাইয়ে আসার পরে, এই আমারে কই পাঠাইছেন, এই রে মিয়া আগে জানলা যাইতাম না, এই এটা নাই ওইটা নাই, এই এটা হয় নাই ওইটা। এই জন্য যাওয়ার পূর্বে অন্তত আমাদের জায়গা থেকে আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা 30,000 মানুষের একটা প্রোগ্রাম, কিছু গ্যাদারিং হতে পারে, কিছু সমস্যা হতে পারে, কিছু মানে যেটা মানে উনি চায় না এরকম কিছু হইতে পারে। সব কিছু যেন উনি ওনার ধৈর্য ধরে মেনে নিয়ে সেই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে, এটা প্রথমে আমরা আমাদের বিজনেস পার্টনার সবাইকে এই জিনিসটা একটু মাথায় দিয়ে দিব। তাহলে পরবর্তীতে উনি নেগেটিভ হওয়ার সম্ভাবনা, কারণ অনেকে প্রোগ্রামে গিয়ে পজিটিভ হয়, আবার অনেকে নেগেটিভও হয়ে যায়, এরকম বহুত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাংলাদেশের এই প্রোগ্রামটাকে উপলক্ষে আমাদের অন্তত সবাইকে বাংলাদেশে একটি টিম, একটি নেটওয়ার্ক, বিজনেস পার্টনারদেরকে অ্যাক্টিভ, নেগেটিভ মানুষদেরকে পজিটিভ করার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট শহীদুল ইসলাম লিডার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।